মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই আপিল বিভাগ আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকাল 10:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেন, সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করা ছাড়াই এই মামলার রায় দেয়া হয়েছিল, যা বিচারের নামে ছিল অবিচার বলে মামলা থেকে অব্যাহতি দেন তাকে। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, এই রায়ে বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না, বরং এটি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহায়তা করবে। ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন। সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে, সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। পতিত সরকার শেখ হাসিনা সরকারের আমলে শুরু হয় স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ, যাতে মাওলানা গোলাম আজম সহ একে একে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। তা কার্যকর করে আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, যাতে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় তাকে। আপিল এই রায় বহাল রাখলে পুনর্বিবেচনার জন্য আবারও আবেদন করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর যা আমলে নিয়ে ফের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। তন্না তারুণ্য, দেশ টিভি, ঢাকা।